কিচেন টেলসে আজকে থাকছে সবচেয়ে সহজে গরুর মাংস ভুনা রান্না করার রেসিপি। সহজ কিন্তু টেস্ট একদম পারফেক্ট, ভীষণ মজা। চলুন দেখি। তো এখানে আমি অল্প চর্বি সহ, মানে দেখাই যাচ্ছে হালকা চর্বি আছে মাংসটার সাথে, 1 কেজি মাংস নিয়েছি। ভেতরে অল্প কিছু হাড়ও আছে। গরুর মাংস ভুনা মজা হওয়ার এটা একটা প্রথম শর্ত, যে হালকা চর্বি এবং একটু হাড্ডি নিতে হবে সঙ্গে। এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন শুরুতেই 1/3 কাপ তেল। আর তারপর আস্ত মশলা যেগুলো লাগবে, 2টো নিয়েছি আমি তেজপাতা, ছোট ছোট 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ এবং 2টো লবঙ্গ। তো আস্ত মশলাগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর হচ্ছে গুঁড়ো মশলা। আগেই বলি যে এখানে মশলার খুব বেশি বাড়াবাড়ি নিয়ে, যেটা বলেছি যে খুব সহজ একটা রেসিপি। হলুদ, মরিচ, ধনে, জিরা, এই 4টা মশলার উপরেই রান্না হবে। কোনো এক্সট্রা মাংসের মশলা, গরম মশলা, এগুলোর কোনো এটার মধ্যে দরকার নেই। মানে জীবনে প্রথমবারের মতো যারা রান্নাঘরে ঢুকেছেন তারাও এই রেসিপিটা একদম পারফেক্ট ভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। তো আমি শুরুতেই দিচ্ছি 1 চা চামচ হলুদ, এরপরে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দেব আমি জিরার গুঁড়ো, এবং আধা চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এরপর 2 চা চামচ লবণও একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর রসুন নিয়েছি বড় বড় 3 কোয়া, আদা নিয়েছি 1 করের সমান, মানে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো বড়, বেশ মোটা 1 টুকরো আদা। এরপর আদা আর রসুন একটা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাতের কাছে যদি চিজ গ্রেটার না থাকে, আদা এবং রসুন মিহি করে কুচিয়ে নেবেন, তাতেও একই কাজ হবে। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে, রান্না হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, 1 ঘন্টা 1.5-2। আপনি দেখবেন যে যখন এই রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আপনি আদা রসুন কুচিয়ে নিয়েছেন না গ্রেট করে নিয়েছেন, সেটা কোনো রোল প্লে করে না। এরপর ঝালের জন্য 4-5টা কাঁচামরিচ দিচ্ছি। আর পেঁয়াজ তো লাগবেই। পেঁয়াজ নিয়েছি আমি বড় বড় 2টো, যদি মাঝারি মাপের পেঁয়াজ হয় তো 3টা নেবেন, আর ছোট পেঁয়াজ হলে 4-5টা। তো পেঁয়াজটাও দেখেন একদম মিহি কুচি কিন্তু করিনি, বেশ বড় বড় টুকরোই রয়েছে। সেটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। যেটা আগে বলেছিলাম যে 2-2.5 ঘন্টা সিদ্ধ হওয়ার পরে এই মিহি কুচি না মোটা কুচি কিছুই বোঝা যায় না। ঝোলটা খুব সুন্দর, একদম ট্র্যাডিশনাল বাটা মশলার যে মাংসের ঝোল হয় সেই রকম সুন্দর ঝোল হয়ে যায়। তো এই মাখানোর সময় আধা কাপ পানিও দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আরেকবার সব মেখে নিয়ে এখন এটাকে রান্না করতে বসাবো। এখানে বলে রাখি যে রান্নাটা মোটামুটি খুব অল্প আঁচে, ধিমে আঁচে হবে। শুরুতে আমি 5 মিনিটের মতো হাই হিটে দিয়ে রান্না করেছি, এবং রান্নাটা আমি যে আধা কাপ পানি দিয়েছি এর বাইরে আর কোনো পানি ব্যবহার করবো না। মাংসটা রান্না হবে মাংসের নিজস্ব পানি। তো ওই নিজস্ব পানিতে নিজস্ব স্বাদে খুব হালকা আঁচে রান্না হওয়ার কারণেই এই মাংসর ভুনাটা খেতে এত মজা হয়। তো এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চুলার তাপমাত্রা নামিয়ে নিয়ে আসছি মিডিয়াম লোতে, আর ওই হিটে রান্না করছি আমি আধা ঘন্টা। আধা ঘন্টা পরে যখন খুললাম, দেখেন যে মাংস থেকে প্রচুর পানি বেরিয়েছে। হ্যাঁ, এই পানিতে যেটা বলেছি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আরেকবার নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করবো আধা ঘন্টা থেকে 40 মিনিট, বা যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবং টেম্পারেচার আবারও বলছি যে মিডিয়াম লোতে থাকবে। আর আবারও বলছি যে এই রান্নাটা একদম যারা প্রথমবারের মতো রান্না করতে ঢুকেছেন তারাও উইথ পারফেকশন রান্না করতে পারবেন। আসলে এই রেসিপিটা একদম প্রথমবার রান্না করা আনারই একজন স্টুডেন্টের হাতেই তৈরি। আমার হাজবেন্ড যখন বাইরে পড়তে আসেন, উনি বাংলাদেশে থাকতে রান্না বান্নার কিছুই জানতেন না। তো বাইরে আসার পরে এভাবে গরুর মাংস রান্না করতে শুরু করেন, এবং এটা এতটাই মজা হয় যে এখন বলতে গেলে এটা মোটামুটি আমাদের ফ্যামিলির প্রচলিত রেসিপি। তো মাংস এই যে 40 মিনিট, আরো 40 মিনিট রান্না করার পরে মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এর ভেতর থেকে আস্ত মশলাগুলো তুলে নিচ্ছি, কারণ এই খাবারের সময় এলাচ দারচিনি মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। তারপর লবণটা একবার টেস্ট করছি, টেস্ট করে যদি লাগে তো আরেকটু দেবো, আরো আধা চা চামচ দিয়ে দিলাম। এবং এরপর চুলার তাপমাত্রা একদম লোতে নামিয়ে নিয়ে এসে, যে দেখেন ভেতরে যে পানিটা আছে এই পানিটা তুলে নেব। পানিটা থাকলেই কিন্তু মাংস রান্নার স্বাদটা শেষ। এই পানিটা আপনাকে তুলে নিতে হবে, তুলে নিয়ে তেলটা উপরে উঠিয়ে নিয়ে আসতে হবে। তাহলেই পারফেক্ট একদম ট্র্যাডিশনাল গরুর মাংস ভুনার মতোই একটা গরুর মাংস ভুনা আপনি সহজ রেসিপিতে পেয়ে।
এবং এই প্রসেসটা কিন্তু মোটামুটি সময় সাপেক্ষ। আপনাকে আরো 20-25 মিনিটের মতো রান্না করতে হবে যাতে তেলটা একদম উঠে আসে। আর তেল উঠে আসার পরে ঠিক এইরকম চেহারা হবে আপনার গরুর মাংস ভুনার। দেখতেই মজা লাগছে, তাই না? গরম গরম ভাত বা রুটির সাথে কি দারুণ জমবে। এই রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করব। খুব শিগগিরই আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।